আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। আলোচিত প্লট দুর্নীতির ৬টি মামলার মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। রায়ে শেখ হাসিনাকে ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার রায়ে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাজার মেয়াদ আলাদাভাবে কার্যকর হবে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এই ধাপগুলো হলো স্থায়ী মোতায়েন, মোবাইল টিম ও কেন্দ্রীয় রিজার্ভ। বিশ্বের সব দেশে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন উন্মুক্ত করার পর সৌদি আরব সহ 7টি দেশের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে শুক্রবারের মধ্যে এই সমস্যা সমাধান করে ওই সব দেশের নিবন্ধন সচল করা সম্ভব হবে। অন্তর্বর্তী সরকার 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। পাশাপাশি এখনও 21 জনের খোঁজ পাওয়া যায়নি। হংকংয়ের তাইপু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 65 জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 70 জন। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার উদ্ধারকারী সংস্থা জানিয়েছে এখনও কমপক্ষে 24 জন নিখোঁজ রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। পুরনো গল্প, চেনা দৃশ্য, ব্যাট হাতে ঢুকছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজে দেখা গেছে আসা যাওয়ার মিছিল। যে মিছিলে সামিল হয়ে একের পর এক উইকেট বিলিয়েছে স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল আগে থেকেই, বাকি ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেখানেও এবার নিজেদের জানানটা দিল আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে উঠতে থাকা গায়ানানরা এবার উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখকে, জায়গা করে নিল চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।